লাস্ট ক্লাসে আমরা একটা স্লাইড গুলার উপরে আমরা কি কি ডিজাইন বা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি এই বিষয়গুলো দেখেছি। তো আমাদের মূল যে প্রিন্সিপাল ছিল সেখানে আমাদেরকে স্লাইড নেওয়ার পরে কি করতে হবে, স্লাইডটাকে ডিজাইন করতে হবে, এতটুকু আমরা শিখেছি। এরপরে সেই স্লাইড গুলোর উপরে আমাদেরকে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে হবে এখন, তাই না? তো এই এলিমেন্ট গুলো আমরা কি কি এলিমেন্ট অ্যাড করতে পারি, কিভাবে অ্যাড করব, এই বিষয়গুলো চলেন দেখে আসি। তো আমরা চলে আসলাম পাওয়ার পয়েন্টে। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট ফাইল যেখানে আমরা স্লাইডগুলোকে ডিজাইন করেছিলাম। এখন এটার উপরে আমরা কি চাচ্ছি, একটা ইন্ট্রোডাকশনারি স্লাইড বানাইতে যেখানে আমাদের ডাটা এন্ট্রির বিষয়গুলা, হ্যাঁ, বা অফিস অ্যাপ্লিকেশনের বিষয়গুলো এগুলোকে আমরা সুন্দর করে সাজাতে চাচ্ছি। এখন আমরা ইনসার্টে চলে আসব। মূলত আমরা গ্রাফিক্স বলি না কেন, হ্যাঁ, ইমেজ বলি না কেন, শেপ বলি না কেন, টেক্সট বলি না কেন, যা কোনো কিছু ইনসার্ট করতে হবে আমাদের এখানে এলিমেন্ট বসাইতে হবে। এখন যা কোনো কিছু এলিমেন্ট বসাইতে হবে, সবকিছু আমরা পাবো কোথায়? ইনসার্ট প্যানেলে পাবো। কোথায় পাবো? ইনসার্ট প্যানেলে পাবো। তো সবার প্রথম স্লাইডটাতে আমরা একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড বানাইতে যাচ্ছি, যার কারণে এখানে আমাদের একটা টেক্সট এবং শেপ, টেক্সট এবং ইমেজ বসাইতে হবে। তো আমরা প্রথম থেকে আসলে শিখি, আসলে আজকে জাস্ট শিখবো যে কি কি বসানো যায়। তো প্রথমে পাবো, সবার প্রথমে পাবো টেবিল। আমরা টেবিল বসাইতে পারি। টেবিলে ক্লিক করলে এই যে দেখবেন টেবিলের মতো করে অপশন চলে আসবে এবং ইনসার্ট টেবিল থেকে আপনি চাইলে কতগুলা কলাম এবং কতগুলা রো নিবেন, এগুলা লিখে দিতে পারবেন। তো এটা সেম টু আমরা হচ্ছে যখন ওয়ার্ডের ক্লাস করছি, আমরা তো টেমপ্লেট, আমরা যখন ওয়ার্ডের ক্লাস করছি তখন আমরা টেবিল নেওয়া শিখছি। এটা সেম। এবার ক্রিয়েট করে আমরা একটা টেবিল নিলাম। তো এখন দেখেন এই টেবিলের জন্য কিন্তু এখানে লেআউট চলে আসছে। এখান থেকে আমরা টেবিলের এগেইনস্টে হচ্ছে ডিজাইন অ্যাপ্লাই করতে পারি এবং লেআউট থেকে আমরা প্রয়োজন হইলে এই টেবিলটার যদি কোনো কলামকে ডিলিট করার প্রয়োজন হয় ডিলিট করতে পারবো এখান থেকে, অথবা যদি নিউ কোনো রো অথবা কলাম ইনসার্ট করার প্রয়োজন হয় এখান থেকে ইনসার্ট করতে পারবো উপরে নিচে ডানে বামে, হ্যাঁ, অথবা যদি এই সবগুলা সেলকে একত্রিত করে মার্জ করতে চাই এখান থেকে মার্জ সেল করতে পারবো, আবার একই রকম ভাবে স্প্লিট করতে পারতাম। এটা আমরা জাস্ট ওয়ার্ডের মতো করে যেভাবে শিখেছি সেভাবে এখন এগুলাকে জাস্ট একটু ডিজাইন করব। ওকে, তো আমি চাচ্ছি এটাকে মার্জ করা রাখতে এবং এখানে লিখি হচ্ছে টপিক, হেডলাইনটায় টপিক লিখবো। দেন এটাকে কি করব, হোম প্যানেলে এসে এটাকে সেন্টার করে দিব। বেসিক ফরম্যাটিং তো আমরা শিখেছি, সেই ফরম্যাটিং অনুসারে আমরা এখন এখানে সেন্টার করে দিব। দেন এখানে রাখলাম 1 2 3 4 5। এখন আমাদের টপিক গুলো হচ্ছে আমরা একটু একটু করে পাওয়ার পয়েন্টের টপিক গুলোকে লিস্ট করি। প্রথমে হচ্ছে আমাদের কাছে স্লাইড নেওয়া লাগবে, এরপরে লেআউট, পরে এলিমেন্ট, এরপরে ট্রানজিশন, দেন হচ্ছে অ্যানিমেশন। এখন এই যে আমি ডাটাগুলোকে লিখলাম এগুলোকে জাস্ট বেসিক ফরম্যাটিং করব, যেগুলো আমরা এখান থেকে শিখেছি আমি সবগুলো ডাটাকে সেন্টার করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা টপিক, জাস্ট এটা আমি যদি চাই আরো নিচে এইখানে রাখতে, এবং আমি চাচ্ছি ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স এখান থেকে একটা টেক্সট নেই এবং এখানে আমরা লিখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনও তৈরি করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। দেন এইটার এগেইনস্টে আমরা এই যে বেসিক ফরম্যাটিং এর যে পার্টগুলো শিখেছি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, একটা শ্যাডো দিয়ে দিলাম। ওকে, এখানে রাখি, এখানে রাখি। তো আমরা জাস্ট প্রথম থেকে একটু দেখি যে এখানে আমরা কি কি ইনসার্ট করতে পারি। এই প্যানেলটাই, এই পেজে আমরা সবকিছু ইনসার্ট করে করে দেখবো যে আমরা কি কি ইনসার্ট করতে পারি। সবার প্রথমে কি ছিল? টেবিল, যেটা আমরা দেখেছি এখানে। এরপরে আমাদের পিকচার, আমরা পিকচারে ক্লিক করলে আমাদের ডেস্কটপটা চলে আসবে। এখানে আমরা ডেস্কটপ থেকে বা আমাদের যেখানে পিকচার আছে আমরা চাইলে সেখান থেকে পিকচারগুলোকে দেখে এখানে আপলোড করতে পারি। যেমন একটা পিকচার আমি এখানে ওপেন করব, আমি পিকচারটাকে সিলেক্ট করলাম, দেন এখানে ইনসার্ট বাটনে প্রেস করব। তো আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এবং এগুলো ফ্রি হ্যান্ড অবস্থায় থাকে, পিকচারটা চলে আসছে। দেন একটা পিকচারের সাথে আমরা কি কি করতে পারি, পিকচারটাকে নিয়ে কাজ করার জন্য এখন ওপরে আমাদের ফরম্যাট প্যানেলে দেখেন
ওয়ার্ডের মতো সেম, এখানে একটা অ্যাডজাস্ট প্যানেল, দেন এখানে অনেকগুলা ডিজাইন চলে আসছে। আমরা আগেও এই বিষয়গুলো শিখেছি। দেন আমি যেখানে মাউস কার্সারটা যেটার উপর রাখতেছি, আমাদের পিকচারটা সেই ফরম্যাটে হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এইভাবে এখান থেকে ডিজাইন করে নিতে পারি। আদারওয়াইজ আমাদের যে যে পিকচারটা, এই পিকচারটাকে আমি এখান থেকে যদি নো ইফেক্ট দেই, সরি, তো আমরা চাইলে এখান থেকে এটাকে নিয়ে কাজ করতে পারি, অথবা আমাদের নর্মাল যে পিকচারটা এটাকে সিলেক্ট করে এই যে পিকচার বর্ডার, এখান থেকে চাইলে আমরা একটা বর্ডার দিতে পারি। হ্যাঁ, বর্ডারটা কতটুকু ওয়েট হবে এটা দিতে পারি। এরপরে পিকচারের বিভিন্ন ইফেক্ট, যেমন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এরপরে সফট টেক্সট, মানে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে এরকম, অথবা বেভেল, অথবা বিভিন্ন 3D রোটেশন, অথবা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা চুজ করতে পারি যে কোনো একটা টেমপ্লেটকে। তো যে কোনো একটা ওয়েতে আমরা পিকচারগুলোকে আমাদের পছন্দ মতো দেন হচ্ছে কি করব, পছন্দ মতো একটা পজিশনে এভাবে বসাবো। আবার চাইলে কিন্তু আমরা এগুলোকে এভাবে কপি করে যদি এইটাই প্রথম স্লাইডে বসাইতে যাই, ভি পেস্ট করলে আবার এখানে বসে যাবে। তো আমরা কিন্তু চাইলে কপি পেস্ট এই কাজগুলো এখানে করতে পারি। তো আমরা কি শিখলাম, একটা পিকচারকে কিভাবে অ্যাড করতে হয়। ইনসার্টে পিকচারের পরে কি আছে, আচ্ছা এতটুকু হচ্ছে ইমেজ, এগুলো হচ্ছে সবগুলা ইমেজও এখানে অ্যাড করার প্রসেস। এরপর আছে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন থেকে শেপ, যেটা আমরা প্রথম শিখেছি আরো আগে। জাস্ট আমরা কি করব, এখান থেকে আমাদের পছন্দ মতো একটা শেপ নিব, নিয়ে এভাবে শিফট বা কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করব স্মুথলি বসানোর জন্য। দেন এটাকে আমরা শেপের একটা ফিল কালার, এবং চাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি, সলিড কালার অ্যাপ্লাই করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, বা পিকচার থেকে পিকচার, অথবা এখান থেকে অনেক টাইপের পিকচার আছে, পিকচার অ্যাড করতে পারি, অথবা এখান থেকে বিভিন্ন প্যাটার্ন অ্যাড করতে পারি। যে কোনো প্রসেসে আমরা আমাদের এই শেপটাকে হচ্ছে ফিল করতে পারি। তো দেখেন এখন এটাকে মনে হচ্ছে যে একটা কোয়ার মতো আর কি। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়েতে আমাদের শেপটাকে আমরা ডেকোরেট করতে পারবো। আবার চাইলে এই যে বাটনগুলো দিয়ে এগুলাকে আমাদের শেপটাকে আমরা ছোট বড় করতে পারি। আচ্ছা, আমরা কি শিখলাম, ইনসার্ট থেকে আমরা কিভাবে শেপ এবং স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে স্মার্ট আর্টটা আমরা নরমাল টেক্সট গুলাকে কিভাবে স্মার্ট আর্টে রূপান্তরিত করতে ফেলতে পারি এই বিষয়টা দেখব। আচ্ছা, দেখার জন্য আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে নেই, যেহেতু আমরা টেক্সট বক্স ছাড়া লেখালেখি করতে পারবো না, এবং এখানে হচ্ছে আমি কিছু ডাটা লিখি, যেমন 1 নাম্বার লিখলাম ডিজাইন, 2 নাম্বার লিখলাম স্লাইড, তারপর লিখলাম ট্রানজিশন, তারপর লিখলাম অ্যানিমেশন। ওকে, এখন এই ডাটাগুলোকে আমি চাচ্ছি সহজে স্মার্ট আর্ট তৈরি করে ফেলতে। তখন কি করব, এটা যে কোনো শেপের ক্ষেত্রে আপনি যে কোনো শেপ বা টেক্সট বক্স নিয়ে লিস্টিং করার সময় করতে পারবেন। জাস্ট এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে ওপরের দিকে দেখেন এই যে হোম মেনুর এই যে কনভার্ট টু স্মার্ট আর্ট প্যারাগ্রাফ প্যানেলে আছে, এইখানে আমরা কনভার্ট টু স্মার্ট আর্টে যদি ক্লিক করি, ড্রপ ডাউন চিহ্ন ক্লিক করি, এখানে অনেক রকমের চার্ট দেখতে পারবো। মোর আসলে আরো অনেক দেখতে পারবো। এখান থেকে আসলে আপনি এটাকে কোন লিস্টিংটা করতে চাচ্ছেন, কি বানাইতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করে ওকে প্রেস করবেন, সেইটাই অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে গেছে। অথবা আমরা চাইলে এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে চাইলে নিতে পারি। তো এখন এটার এগেইনস্টে আমরা এখানে ডাটা বসাইতে পারবো, এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো। তো আমরা স্মার্ট আর্ট তৈরি করে দেন ডাটা বসাইতে পারি, অথবা লিস্টিং করে খুব সহজেই এরকম বিভিন্ন স্মার্ট আর্টে রূপান্তরিত করে ফেলতে পারি। ওকে, আমরা হচ্ছে এখানে জাস্ট এটা প্লেস করে রাখি। আচ্ছা, আমরা জাস্ট এখানে এটাকে রাখলাম। ওকে, এবং এখান থেকে এটাকে ডিলিট করে দেই। ওকে, এরপরে ইনসার্টে আমাদের কি আছে, চার্ট। চার্ট হচ্ছে আমরা মূলত লাইন চার্ট, পাই চার্ট, যে একটা ইনফরমেশনকে আমরা গ্রাফিক্যালি দেখতে চাই। এটা আমরা ওয়ার্ডেও বানাইতে পারছি, এক্সেলও বানাইতে পারছি, এবং পাওয়ার পয়েন্টেও তৈরি করা যায়।
আপনি কি চার্ট বানাবেন প্রথমে সিলেক্ট করবেন, দেন ওকে প্রেস করলে চার্ট আসবে এবং একটা ভ্যালু বসানোর জন্য একটা বার আসবে। এখানে মেইনলি হচ্ছে আমাদের হেডিং থাকবে একটা এবং একটা টাইটেল থাকবে ডান পাশে এবং উপরে জাস্ট ভ্যালু বসাইলে সেই ভ্যালুর এগেইনস্টে এরকম একটা চার্ট তৈরি হয়ে যাবে। জাস্ট চার্টটাকে আমরা এখানে বিভিন্ন গ্রাফিক্যালি এখানে দেখানোর জন্য ব্যবহার করে থাকি। তো এটাকেও হচ্ছে আমি একটা স্লাইডে জাস্ট রেখে দিলাম। এগুলা পরবর্তীতে ট্রানজিশন অ্যাপ্লাই করার সময় আমাদের লাগবে এবং এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ইনসার্ট চার্টের পরে কি আছে? তো এখানে দেখেন টেক্সট বক্স যেটাকে আমরা দেখেছি, তারপরে লিংক একটা অপশন আছে। এটা আমাদের সাধারণত লাগে না, তবুও আমরা শিখে রাখি। আমি যদি চাই যে এটা যখন কারো কাছে শেয়ার করব, সে এই ইমেজটার উপরে ক্লিক করলে তাকে কোনো একটা লিংকে নিয়ে চলে যাবে। তখন আমরা হাইপার লিংক করতে পারি। হাইপার লিংক করার নিয়ম হচ্ছে যে হাইপার লিংকের এখানে ক্লিক করে জাস্ট এখানে নিচে লিংকটা বসাই দিব, দিয়ে ওকে প্রেস করব, তাহলে হাইপার লিংক হয়ে যাবে। আচ্ছা, এরপরে টেক্সট, যেখানে আমরা টেক্সট বক্স নিয়েছি এবং পাশাপাশি কিন্তু এখানে হেডার ফুটার, আমি হেডার থেকে হেডার ফুটার নিতে পারি অথবা ডাবল ক্লিক করে এখানে বসাইতে পারি। তো এখান থেকে নিয়ে আপনি হচ্ছে ডেট বসাবেন হেডারে নাকি কি বসাবেন, এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হচ্ছে জাস্ট নির্দিষ্ট ডেট যেভাবে বসাইতে চান অথবা যদি টাইম বসাইতে চান এখান থেকে সিলেক্ট করে যদি জাস্ট অ্যাপ্লাই করেন তাহলে এই স্লাইডের ক্ষেত্রে, অ্যাপ্লাই টু অল করলে সব স্লাইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে দেখবেন যে এটার ক্ষেত্রে একটা ডেট বসে গেছে। এই যে দেখেন ডেট, এই যে, এবং এটা সবকিছু এডিটেবল। এখানে আপনি চাইলে টেক্সট বক্সের মধ্যেও এটা করতে পারতেন না, ইন্ডিভিজুয়ালি এখান থেকে নেওয়ার প্রয়োজন নাই। টেক্সট বক্স নেওয়া শিখলে আমরা সকল ধরনের টেক্সট যে কোনো প্লেসে বসাইতে পারবো। এরপরে ওয়ার্ড আর্ট, আমরা লেখার যে বিভিন্ন স্টাইল শিখছি সেইটাই আর কি, বিভিন্ন ওয়ার্ড আর্ট দেওয়া থাকে, এভাবে ক্লিক করে আপনি এখানে লিখতে পারবেন আপনার মতো করে। ওকে, আমরা সুন্দর করে এভাবে লিখতে পারলাম। ওকে, এরপর ইনসার্টে আছে হচ্ছে ইকুয়েশন। এখান থেকে আমরা অনেক ম্যাথমেটিক্যাল টার্ম নিতে পারি, এগুলো সাধারণত ওয়ার্ডে এই লাগে, নরমালি আমাদের লাগবে না। এরপরে স্লাইড নাম্বার থেকে আমরা স্লাইড নাম্বার দিতে পারি, এটাও প্রয়োজন নাই, আমরা নরমালি টেক্সট বক্স আকারে দিতে পারবো, কারণ এখানে স্লাইডগুলো আমরা নাম্বার দেখতেই পারি 1 2 3 আছে। তো মূলত আমাদের গ্রাফিক্স প্যানেলটা লাগবে, টেক্সট লাগবে, যে আমরা টেক্সট কিভাবে লিখবো এবং গ্রাফিক্স প্যানেল শেপ ইমেজ এইগুলা কিভাবে আর কি বসাবো। তো এইভাবে আমরা দেখেন প্রথম থেকে যদি একটু রিভিউ করি, যে আমরা বিভিন্ন এলিমেন্ট বসিয়ে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে এই স্লাইডটাকে, যে আমরা একটা স্লাইড নিলাম, এই স্লাইডটাকে বিভিন্ন এলিমেন্ট বসিয়ে আমাদেরকে এখন ডিজাইন করতে হবে। এইটা হচ্ছে এখন আমাদের কাজ। স্লাইডটাকে জাস্ট আমরা বসিয়ে সুন্দর সুন্দর করে আমাদের মতো করে আমরা এরকম এলিমেন্ট প্লেস করে করে এটাকে ডিজাইন করব। ওকে, এখানে হচ্ছে একটা আমি টেক্সট ওয়ার্ড আর্ট নিলাম, আমি এখানে লিখি হচ্ছে আচ্ছা। তো এইভাবে এখন আমরা জাস্ট স্লাইডগুলো ডিজাইন করার পরে বিভিন্ন এলিমেন্ট বসিয়ে আমাদের স্লাইডগুলোকে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব। মানে স্লাইডে প্রথম স্লাইডে কি থাকবে, দ্বিতীয় স্লাইডে কি থাকবে, তৃতীয় স্লাইডে কি থাকবে, চতুর্থ স্লাইডে কি থাকবে, পঞ্চম স্লাইডে কি থাকবে, জাস্ট আমরা এখন ডিজাইন করে নেব। তো স্লাইড ডিজাইন করলাম, এরপরে এলিমেন্টগুলোকে বসিয়ে এলিমেন্টগুলোকে আমরা ডিজাইন করব। তো এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। তো এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।